ইলমে গায়েব কাকে বলা হয়? ইলমে গায়েব অর্থ হলো অদৃশ্যের খবর দেনেওয়ালা, যেটা তোমার চোখের মধ্যে ধরা পড়ে না, যেটা তুমি কান দিয়ে শুনতে পাও না, ওই জিনিসটা চোখের মধ্যে ধরা পড়া, কান দিয়ে শুনতে পাওয়া, এটাকে ইলমে গায়েব বলা হয়, ঠিক কি না? আচ্ছা বলেন তো, ইলমে গায়েব শুধু নবীর কাছে নয়, ইলমে গায়েব ওলির কাছেও, জোরে বলেন না। এই ইলমে গায়েব সুন্নিদের আকীদার মধ্যে একটা আকীদা হলো আমার নবীর ইলমে গায়েব আছে কি নাই? আমার নবী অদৃশ্যের খবর দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আমার নবীর কাছে ইলমে গায়েব আছে, তার অন্যতম প্রমাণ হচ্ছে নবী পাকের জবান দিয়ে নবী পাক ঘোষণা করেছেন আল্লাহ এক। আল্লাহকে কেউ দেখেছে? আপনি দেখছেন? আপনি দেখছেন? কেউ দেখছে? এখানে কেউ দেখে নাই, কিন্তু আমার নবী দেখেছেন। আল্লাহ কয়জন? জোরে বলেন না। আল্লাহ কি দুইটা নেই? আল্লাহ কি দুইটা না একটা? তো আল্লাহ একটা, এটা নবী জানলো কিভাবে? আচ্ছা, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সম্পর্কে আমার জানা আছে কি নাই, কিন্তু আমি কি চাইনা কখনো দেখেছি? চাইনাতে গেছেন? আপনি কখনো ব্রাজিলে গেছেন? আর্জেন্টিনায় গেছেন? যদি ওইখানে যদি আরেকটা এরকম থাকে, যেমন ওই দিন একটা পত্রিকায় দেখলাম ইরানের মধ্যে একজন ফুটবল খেলোয়াড় আছে যার নাম মেসি। নাম শুনেছেন? এড়ে মেসির ভক্ত আছে না? হ্যাঁ, ডরে না হতে হুজুরে যদি আবার ফুটবলে ডেলে লাথি মারি দে। মেসি আসেনি নাই, ভালো খেলোয়াড়। ইরানের মধ্যে একজন যুবক পাওয়া গেছে যার চেহারাটা দেখতে হুবহু মেসির মতো, ঠিক কিনা? এখন সাধারণ ব্যক্তি যখন ওই ব্যক্তিকে দেখে যিনি মেসি, এখন আসলে সেটা মেসি নয়, দেখতে মেসির মতো, ঠিক কিনা? সবাই গিয়ে সেলফি তুলে মেসি দেখে। মেসি আর্জেন্টিনার ভাষায় নয়, মেসি কথা বলতেছে ইরানের ভাষায়, ফার্সি ভাষায়। খিরে বাবা, মেসি কিভাবে ফার্সি ভাষায় কথা বলে? তখন তিনি বলে, আমি মেসি ওয়ান নয়, আমি 2 নম্বর মেসি, ঠিক কিনা? তাহলে মিডিয়ার মধ্যে ধরা পড়েছে বিদায় আমরা জানতে পারছি যে আরেকটা মেসির মতো দেখতে হুবহু লোক। আচ্ছা, নবী হায়াতে জিন্দেগিতে কখনো তিনি আফ্রিকায়, আমেরিকায়, আর্জেন্টিনা, ব্রাজিল, এখানে কখনো নবীর 63 বছর হায়াতে তিনি তার শ্বশুরের নিয়ে কখনো গিয়েছেন? জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমরা বিশ্বাস করলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন। ও রাসূল, আপনি জীবনে কখনো মক্কা মদিনা আরব জমিনের বাইরে যান নাই, আপনি কেমনে জানেন আল্লাহ এক? আল্লাহ যেমন ধরেন আমার নাম সৈয়দ আহমদুল হক, এখন কেউ যদি বলে যে সৈয়দ আহমদুল হকের মতো আলেম আর দুনিয়াতে, এই কথাটা কি ঠিক হবে? বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু ইন্ডিয়ায় তো থাকতে পারে। ইন্ডিয়ায় না থাকলে পাকিস্তানে তো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো আফ্রিকায় গিয়েছেন? আপনি কি কখনো আর্জেন্টিনা গিয়েছেন? আল্লাহ যদি আফ্রিকার মধ্যে আরেকটা আল্লাহ থাকে, আর যদি আর্জেন্টিনার মধ্যে আরেকটা আল্লাহ থাকে, আপনি কিভাবে জানলেন আল্লাহ একজন? আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ওরে জগতের মানুষ, জেনে রাখো, জেনে রাখো,
আমি নবীকে তোমরা যেমন তেমন মনে করিও না, আমি নবীকে তোমরা যেমন তেমন ভাবিও না। আমি আমার রব্বুল আলামিন আমি নবীকে এমন ক্ষমতা দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, আমার দয়াল নবী ঘোষণা করেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লিদ-দুনিয়া ফা আনা উনজিরু ইলাহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফিন হাযিহি। আমার রাসূল করিম তার হাতের তালুটাকে এইভাবে তুললেন, তোলার পরে জানো আমার কামলিওয়ালা নবী ঘোষণা করেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়ার যত পর্দা কদ রাফা'a লিদ-দুনিয়া, যত পর্দা রয়েছে আল্লাহ আমি নবীর জন্য তুলে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। যেমন এখানে একটা কি আছে, পর্দার ওই পারে কি আছে সেটাকে আপনি দেখছেন, কিন্তু আমার নবী বলেন শুধু এই পর্দা নয়, দুনিয়ার মধ্যে যত পর্দা রয়েছে এইটা এখান থেকে আফ্রিকা, আমেরিকা, লন্ডন, শুধু তাই নয়, আল্লাহর আরশ মুআল্লা থেকে জমিনে তাতুস সরা পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর বুকের পূর্ব পশ্চিম 18,000 মাখলুকাত সহ সব পর্দা আল্লাহ আমার থেকে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, আমি সবকিছু শুধু দেখতে পারি তাই নয়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে এই আগে থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কাইনুন ফিহা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু ঘটছে, যা কিছু ঘটতে যাচ্ছে, আমার কামলিওয়ালা নবী বলেন, ও দুনিয়ার মানুষ জানো 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 জানো, কাআন্নামা আনজুর ইলা কাফিন হাযিহি। আল্লাহ পাক আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, হাতের তালু যেইভাবে স্পষ্ট দেখা যায়, আমি কুল কায়নাত কিয়ামত পর্যন্ত আমি নবী স্পষ্ট দেখতে পাই। এটার নাম হলো ইলমে গায়েব। বড় করে বলেন সুবহান। তাহলে ইলমে গায়েব এটা দান করেছেন কে? বেজারা গিয়ে গোদে মোল্লা, বেজারা গিয়ে দেখুন হাত দিয়ে কিন্তু দেশি গুঁড়ো খল্লাটি কিনে এগুলোর নাম রেখে দিয়ে ডিজিটাল বল্লা আছে রে নাই, জোরখন আছে না নাই, এদের কাছে মিলাদুন নবী নাই, ইলমে গায়েব নাই, হাজার নাজের নাই, নবীর নূর নাই, দাঁড়াইয়া কিয়াম নাই, মিলাদ নাই, সাইয়্যিদনা নাই, চল্লিশা নাই। আল্লাহ বলে যে নাই নাই তোর জন্য জান্নাত, ঠিক কি না? তাহলে এই ইলমে গায়েব, কেউ যদি বলে যে নবীর কাছে ইলমে গায়েব নাই, আমরা বলবো তোমার কথা মিথ্যা। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, হাতের তালু যেইভাবে স্পষ্ট, আমার নবী সেইভাবে সব কিছু দেখতে পায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের শানে আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব। এই আয়াতের অর্ধেক অংশ বাতিলরা পড়ে, তারা বলেন দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দান করেন না। অর্থাৎ এই আয়াতের অর্ধেক তেলাওয়াত করে তারা বলে আমার নবীর কাছে ইলমে গায়েব নাই, কিন্তু বাকি অংশ তারা পড়ে না। আমার কামলিওয়ালা নবীর শানে আমার আল্লাহ ঘোষণা করেন, আমার রব্বুল আলামিন এলান করেন, জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, হ্যাঁ হ্যাঁ আমি যাকে তাকে ইলমে গায়েব দান করি না, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মাইয়াশা। আমার রাসূলদের মধ্যে আমি আল্লাহ যেই রাসূলকে বেশি পছন্দ করি, যেই রাসূলকে ভালোবাসি, যেই রাসূলকে চাই, আমি আল্লাহ ইলমে গায়েব দান করতে পারি, দান করে থাকি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আমরাও তো বলি যে ইলমে গায়েব যাত্রার কাছে নাই, রিকশাওয়ালার ইলমে গায়েব দিব না, ঠেলাগাড়িওয়ালারে, সুদিরে, মদদিরে, গাছাটিরে, যাকে তাকে ইলমে গায়েব তো আল্লাহ দিবে,
ইলমে গায়েব কাকে দিবেন? আল্লাহ পাক যাকে তার রাসূলের মধ্যে যাকে তিনি পছন্দ করেন তাকে তিনি দেন। এখন বলেন তো আল্লাহর কাছে 1,24,000 পয়গম্বরের মধ্যে সবচাইতে দামি পয়গম্বর কে? আমার নবী, আপনার নবী, দয়া নবী, রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এর চাইতে বড় কোন রহমত জমিনের বুকে। তাহলে ইলমে গায়েব এটা দান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য তো আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী, যখন মুতার যুদ্ধ অনুষ্ঠিত হবে মুসলমানের সংখ্যা হলো 3000। কয় হাজার? আর রোমান সুসজ্জিত, তৎকালীন সময়ে তারা ছিল আধুনিক, অস্ত্রে শস্ত্রে তারা সজ্জিত, যাদের সংখ্যা ছিল 2 লাখ। কয় লাখ? জোরে বলেন না কয় লাখ? এদিকে 3000 যুদ্ধ যাবে না, ডরও যাবে। খবদাবাজি মারি বুঝতে মাইন্য 2 লাখে মিলি যদি ফু মারে তো আর 3000 উড়িয়ে রে, ঠিক কিনা? একদিকে সংখ্যা হলো 2 লক্ষ রোমানদের সংখ্যা, আর ওইদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র অল্প কয়েকজন, 3000। সুবহানাল্লাহ বলেন। মাত্র 3000 মুসলমান। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি তার জবানে ওই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিয়োগ করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? এই হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজি এর মধ্যে রয়েছে। 3 জনকে আমার নবী ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ যায়েদ ওয়া জাফর ওয়া ইবনে রাওয়াহা লিন-নাস। মানুষের যারা উপস্থিত রয়েছেন ওইখান থেকে আমার নবী যুদ্ধের ময়দানের জন্য 3 জন সেনাপতি নিয়োগ করলেন। একজনের নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হলো ওয়া ইবনে রাওয়াহা। ইবনে রাওয়াহাকে মুস্তাফা যুদ্ধের সেনাপতি নিয়োগ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো যুদ্ধের সেনাপতি থাকে কয়জন? একজন। কয়জন? এক এক যুদ্ধের মধ্যে সেনাপতি কয়জন? প্রধান থাকবে কয়জন? কিন্তু রাসূল দিয়েছেন কয়জন? রাসূল 3 জনকে দিলেন। 3 জন যখন দিলেন প্রথমে বললেন সেনাপতির দায়িত্বের মধ্যে যায়েদ তুমি দাঁড়াও। যায়েদ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাকে সেনাপতি করলাম। যায়েদ সেনাপতির দায়িত্ব নিলেন। এরপরে রাসূল পাক বললেন জাফর তৈয়ার, তুমি দাঁড়াও। হযরত জাফর তৈয়ার দাঁড়ালেন, বললেন আমিও তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। এই যখন হযরত জাফরকে দায়িত্ব দিল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন আজকে যে যুদ্ধে তিনি যাচ্ছেন তিনি আর ফেরত আসবেন, তিনি শহীদ হবেন, না হলে নবী দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করত। এরপরে আমার নবী যখন হযরত জাফরকে বললেন যায়েদের পরে সেনাপতির দায়িত্ব তোমার, তিনি বললেন হুজুর আপনি যা হুকুম করেন। এরপরে ইবনে রাওয়াহাকে ডাক দিলেন, এ ইবনে রাওয়াহা দাঁড়াও। তিনি দাঁড়ালেন। যখন তিনি দাঁড়ালেন হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন এই যুদ্ধে শুধু শহীদদের তালিকায় হযরত যায়েদ নয়, হযরত জাফরও রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে রাওয়াহা যখন তিনি দাঁড়ালেন তখন রাসূল পাক বললেন তারপরে সেনাপতি তুমি। এরপরে যদি সেনাপতির প্রয়োজন হয় তোমরা তোমাদের ভিতর থেকে একজনকে সেনাপতি বানায়া নিবা। অর্থাৎ 3 জনই বুঝে নিলেন যুদ্ধ এখনো হয় নাই, শুরু এখনো হয় নাই। এক ইহুদি ওই মজলিসের মধ্যে ছিলেন, সে বললেন নবী হক কিনা বাতিল আজকে প্রমাণ হয়ে যাবে। নবী 3 জন সেনাপতি দেওয়ার পরেও বলছেন এরপরেও যদি প্রয়োজন হয় তোমাদের মধ্যে
একজন সেনাপতি বানায় আনিবা। আজকে আমি ইহুদি নবীকে টেস্ট করে দেখব নবী কি সত্য বলছে না মিথ্যা বলছে। কারণ ইলমে গায়েবের ক্ষমতা যার কাছে থাকতে পারে না। ইহুদি পরীক্ষা নিলেন, আর মুস্তাফা তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়ার পরেও মুস্তাফা ঘোষণা করলেন, যদি এরপরেও যদি তোমাদের ভিতর থেকে সেনাপতির প্রয়োজন হয় তোমরা একজনকে সিলেক্ট করে নিবা, আল্লাহ পাক তার ভিতর দিয়ে বিজয় দান করবেন। আর যুদ্ধের ময়দানে 3000 সৈন্য নিয়ে মুসলমান বাহিনী অগ্রসর হলো। আর ওইদিকে দেখা গেল 2 লক্ষ রোমান সেনারা সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে মুসলমানদেরকে জবে করার জন্য। আমি আর আপনি বললে বলতাম সাসা আপনজা, ঠিক কিনা? জান বাঁচানোর জন্য অনেকে অনেক তরকিব গ্রহণ করে, কি করে না? 71 সালে কত হিন্দু কি রাখছে কি বাঁচানোর জন্য? মাথার মধ্যে কি দিছে দিয়ে না দেওয়া। উদর তাই নয়, এরকম মুরব্বীর কাছে যে দাদা আর একখানে শিকাত হক, কি শিকাত হতে কলমা শিকাত, একটু করে কলমা শিখাই দেন। কত মুসলমানদের হুজুরের কাছে গিয়ে হিন্দুরা কি শিখছে? বাস টুপি পাঞ্জাবি লাগাইয়া খালুঘাটে ব্রিজে যখন গেছে পাঞ্জাবি বাহিনী কয় হ্যান্ডস আপ, তোমারা নাম কিয়া হে? হেতে কয় মেরা নাম আব্দুল্লাহ। অথচ এর নাম হইতেছে কি বসা, রমেশ বসা। হেতে কয় আমার নাম আব্দুল্লাহ। মুসলমান, হ্যাঁ কলমা পড়ো। হে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পাঞ্জাবিরা বলে তু তো মেরা ভাই হে, আ মেরে সাথ মুরগ মুসল্লাম খা। আয় আমার কাছে এসে বসে কি খাও? মুরগ মুসল্লাম, রুটি দিয়া মাংস খাও। হেতে খাইয়া দেয় কদ্দু যাইয়া ফুলে হাতটা মুইসা কয় হরে কৃষ্ণ। এরকম হইছে কি হয় নাই? কিন্তু এরা তো 14 নম্বর মুসলমান নয়। যারা মুতার যুদ্ধে গিয়েছিল সবাই নবীর সাহাবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিকে 2 লক্ষ কাফের দল, আরেকদিকে মাত্র 3000। যুদ্ধের ব্যবধান বলে দেয় মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পারবে না। আমি আর আপনি হলে বলতাম পালিয়ে যাই, কিন্তু নবীর সাহাবাদের ঈমান কত বড়। ওই যুদ্ধের মধ্যে দেখা গেল তারা যখন দাঁড়াইল একজন একজনকে বলছেন চিন্তা করো না, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু মুস্তাফার পতাকাকে ফেলে যাব না। আমরা আমাদের জান কুরবান করতে রাজি, কিন্তু আমার মুস্তাফার আদর্শকে কুরবানি দিতে রাজি না। সুবহানাল্লাহ। 3000 মাত্র সৈন্য, না যায়েদ ওয়া জাফর ওয়া ইবনে রাওয়াহা কিলা। আমার কামলিওয়ালা নবী যুদ্ধের সংবাদ তিনি স্পষ্ট দিচ্ছেন। যুদ্ধ চলতেছে রোমানদের এলাকায়, যেখানে যাইতে কম করে 1 মাসের রাস্তা, হেঁটে হেঁটে গেলে 1 মাস সময় লাগে। আর আমার নবী মদিনায় যেই দিন যুদ্ধ লেগে গেল, নবী মসজিদে নববীর মধ্যে বসলেন। আর মসজিদে নববীর মধ্যে বসে আমার কামলিওয়ালা নবী ওই মুতার যুদ্ধের বর্ণনা যেন টেলিভিশন থেকে দেখছেন। আর নবী 1 মাসের দূরত্বের পথে থেকে মুতার যুদ্ধের বর্ণনা আমার নবী মসজিদে নববীতে বলছেন। বড় করে বলেন সুবহান। এখন আপনাকে যদি বলি, দেখি বলেন তো মসজিদটাকে কি হইতেছে? হইতে পারিবে না, পারিবে না। যে কোন হুজুরে হয় দে নবী ইলমে গায়েব না জানে, ও যে তোমার বকিরে চাই হতো হইতে পারিবে না, পাইতো না, ঠিক কিনা? কিন্তু নবী বসে আছেন মসজিদে নববীতে, আর যুদ্ধ চলতেছে। 1 মাস হেঁটে গেলে যে দূরত্ব, ওই দূরত্বের পথে নবী মসজিদে নববীর মধ্যে বসার পরে আমার নবী কিলা বললেন,
আইয়া আতিয়াহুম খবরাহুম, আমার নবী মসজিদে নববীতে বসে তিনি তার মসজিদে নববীর চেয়ারে বসলেন আর আমরা সাহাবাদেরকে বলছেন ক্বালা, আমার নবী বললেন আখাযা রায়াতা যায়েদ ফাউসিবা, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বললেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি নবী মদিনা থেকে দেখতে পাচ্ছি আমার রূহানি সন্তান, আমার সাহাবা, আমার আদর্শের উত্তরাধিকারী আমার যায়েদ পতাকা হাতে নিয়ে বীর বিক্রমের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন যুদ্ধ চলে, কিছুক্ষণ পর দেখা গেল আমার নবীর চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। আমার নবী দুই চোখের পানি ছাইরা বলেন ওরে আমার সাহাবারা, আমি নবী দেখতে পাচ্ছি আমার যায়েদ ওই মুতার জমিনে শহীদ হয়ে যায়, আমার যায়েদ শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার নবী বলেন যেন সুম্মা আখাযা জাফর, আমার জাফর পতাকা হাতে নিল। যায়েদ শহীদ হওয়ার সময় পতাকাটা পরে যাচ্ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার হাত দিয়ে পতাকাকে ধরে নিলেন আর দায়িত্ব নিলেন যুদ্ধের ময়দানের মধ্যে আমার হযরত জাফর তৈয়ার, তিনি বীর বিক্রমের মতো জিহাদ করতেছেন। আমার নবী সব বলতেছে মসজিদে নববীর মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম কি? ইলমে, জোরে বলেন না ইলমে। কোথায় মুতার জমিন আর কোথায় মদিনায়, যেন নবী সব দেখতেছেন আর সব বলতেছেন। এই আমার সাহাবারা শোনো, আমার যায়েদ শহীদ হলো, পতাকা এখন নিল জাফর তৈয়ার। ওই জাফর তৈয়ার যিনি আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ভাই, হাতে যখন তলোয়ার নিয়ে যুদ্ধ করে রাসূলের পাকের ঝান্ডা মুবারক ধরে রয়েছেন, হঠাৎ করে দেখা গেল বাম হাতের মধ্যে একটা তলোয়ার এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা উনার বাম হাত কেটে ফেললো আর ওই পতাকা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। হযরত জাফর তলোয়ার ফেলে দিয়ে ডান হাতে পতাকাকে ধরে নিল আর ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাত কুরবানি দিয়েছি, আমার আরেকটা হাত আছে, জান দিতে পারি, নবীর পতাকাকে পড়তে দিতে পারি না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ইয়া তো সাহাবা হাবাইলে তবলিগ দূর মারো। ঈমান বেশি বেলায় আছে না নাই? জোরে বলেন না আছে কি নাই? আমার নবী বললেন জানো আমার জাফর তৈয়ারের বাম হাত কাটলো, ওরে রক্ত জর্জর করে পড়ে, হাতের দিকে খেয়াল নাই, রক্তের দিকে খেয়াল নাই, ডান হাতে পতাকাকে জড়াইয়া বুকের সাথে বাজাইয়া তলোয়ার নিয়ে যুদ্ধ করে। আর যখন যুদ্ধ চলে হঠাৎ করে এক কাফের হযরত জাফর তৈয়ারের ডান হাতের মধ্যে আরেকটা তলোয়ারের কোপ বসায়া দিল। ওরে এত জোরে কোপ মারলো, কোপ মারার সঙ্গে সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন তার বাম হাতটাও চলে গেল, রক্ত জর্জর করে পড়ে, খেয়াল নাই রক্তের দিকে, রক্ত তো ঝরতেছে। আর আমার জাফর মনে মনে ভাবে আমার পতাকা পড়ে যাচ্ছে, আমার দুই হাত গেছে, কোনো চিন্তা নাই। এই পতাকা তো দুনিয়ার কোনো নেতা দেয় নাই, এই পতাকা তো কোনো দুনিয়ার কোনো হুজুর দেয় নাই, কোনো এমপি দেয় নাই, মিনিস্টার দেয় নাই। এই পতাকা আমি নিয়েছি আমার মুস্তাফার হাত থেকে। আমার দুই হাত যাইতে পারে কিন্তু রাসূলের নিশান জমিনে পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইমানদারের ঈমান। দুই হাত কাটা, পতাকা ধরতে পারে না,
জমিনের মধ্যে বসে দুই পায়ের রানের মাঝখানে পতাকার বাঁশটাকে শক্ত করে ধরে তিনি একটা পাথরের সাথে খিলাম দিয়ে বসে রয়েছে। আর দুইজন কাফের এসে দুই দিক থেকে ওনার কদম মুবারক কেটে ফেললো। দুই কদম নাই, দুই হাতও নাই, কিন্তু রু তো আছে। দাঁত দিয়া কামড়াইয়া পতাকার ওই বাঁশটাকে ধরে রাখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত চলে যেতে পারে, আমার পাও চলে যেতে পারে, আমার জান চলে যেতে পারে, কিন্তু আপনার দেওয়া যেই পতাকা, যেই ঝান্ডা আপনি আমাকে দিয়েছেন, খোদার কসম এই জাফর যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ এই পতাকা জমিনে পড়তে দিব না, জমিনে পড়তে দিব না, জমিনে পড়তে দিব না। বড় করে বলেন না সুবহান। আমার কামলিওয়ালা নবী মদিনা থেকে সবকিছু বলা আরম্ভ করলেন, মুতার জমিনের ঘটনা। এরপর আমার নবী বললেন ফাউসিবা, জাফর শহীদ হয়ে গেল। সুম্মা আখাযা ইবনে রাওয়াহা, আমার ইবনে রাওয়াহা পতাকাটা হাতে নিল। নবী বলেন, এই কথা বলতে বলতে আমার নবী বলেন ফাউসিবা, তিনি শহীদ হয়ে গেলেন। আইনাহু তাজরাফানে, আমার নবীর দুই চোখ মোবারক দিয়া পানি পড়ে, জরজরায়া পানি জরে। কারণ যে তিনজন শহীদ হলো, এই তিনজন হলো আমার নবীর কলিজার টুকরা সাহাবী। বড় করে বলেন সুবহান। আমার নবী চোখের পানি ছাড়তেছেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী পাক কাঁদতেছেন, সাহাবারাও কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। হযরত জাফরের লাশ মুবারক পড়ে আছে, হযরত জায়েদ এর লাশ মুবারক পড়ে আছে, হযরত ইবনে রাওয়াহার লাশ মুবারক পড়ে আছে। আমার কামলিওয়ালা নবী বললেন হাত্তা আহাজার রায়াতাস সাইফ মিন সাইফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি আল্লাহর তলোয়ার থেকে একটা তলোয়ার এই ঝান্ডাকে হাতে নিয়েছে, যার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ। এই পতাকা হাতে নিল এবং আমার রাসূল পাক মদিনা থেকে ঘোষণা করে দিলেন, আল্লাহ আমার এই সাইফুল্লাহ অর্থাৎ খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করলেন। অর্থাৎ একদিকে 3000, আরেকদিকে 2 লাখ, 3000 আশিকে রাসূলের সামনে 2 লক্ষ ওই রুমানদের সৈন্য পরাজিত হলো। অস্ত্রের ঝঞ্ঝনা নিতে নয়, মুস্তাফার ইশকের জোয়ারে। ঠিক কিনা? ওই ইশকের জোয়ার আমাদের বড় অভাব। সব আছে আমাদের আজকে, কিন্তু মুস্তাফার ইশক, এটাই হলো বড় অভাব। তুমি মনে করছো নবী কিছুই দেখছে না? নবীর কাছে ইলমে গায়েব নাই। ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিলেন। 1 মাস পরে যুদ্ধের ময়দান থেকে খালিদ বিন ওয়ালিদ আসলেন। কেউ খালিদ বিন ওয়ালিদ থেকে তেমন জিজ্ঞাসা করতে যায় না, কারণ শহীদ হওয়ার 1 মাস পরে যখন খালিদ বিন ওয়ালিদ ফেরত আসলেন সৈন্য নিয়ে, মাত্র মুসলমানদের শহীদ হইছে মাত্র 12 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 12 জন। রোমানদের 2 লক্ষের বিনিময়ে বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন মাত্র 12 জন। খালিদ বিন ওয়ালিদ যখন ফেরত আসলেন তখন ওই ইহুদি বললেন, আসল ঘটনাটা একটু বলো তো। দেখেন রাসূল 1 মাস আগে মসজিদে নববীতে যা বলেছে, ওই ইহুদি খালিদ বিন ওয়ালিদ থেকে সব মিলিয়ে নিলেন। দেখলেন রাসূল পাক যা বলেছে তার থেকে একটা জবর জের বেশ কম হয় নাই। ও রাসূল তুমি জানলা কিভাবে? ও রাসূল তুমি বললা কিভাবে? তখন তো মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন তো ইমো ছিল না, ভাইবার ছিল না, টুইটার ছিল না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওরে ওয়াহাবির গোষ্ঠীরা, এই দুশমনের রাসূলরা আমার নবীকে কমজোর মনে করো না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, ও নবী পৃথিবীর বুকে যত অজানা ছিল আমি আল্লাহ তোমাকে সব জানাইয়া দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জানাইয়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, বেজার হয়ে গেছে কে? তাহলে নবীর ইলমে গায়েব আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই?
তাহলে আমরা যারা সুন্নি কেউ যদি বলে নবীর ইলমে গায়েব নাই, আমরা বলবো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক থাকতে পারে? যারা বলে ইলমে গায়েব নাই, রাসূল পাকের তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবু বাদইল খালকে 453 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, হযরত ওমর বলে জানো ক্বালা কামা ফিনা রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকামান ফাআখবারনা আন বাদইল খালকে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম। হযরত ওমর বলেন জানো 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 ক্বালা কামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যেভাবে বসে রয়েছেন ওই রকম একদিন আমার নবী এরকম সাহাবাদেরকে নিয়ে আমার নবী মসজিদে নববীতে বসলেন। নবী বসলেন হুজরায় চেয়ার মোবারকে, সাহাবারা বসলেন নবীর সামনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারনা, তিনি দাঁড়িয়ে হঠাৎ করে খুতবা দেওয়া আরম্ভ করলেন। কি খুতবা দিলেন মুস্তাফা আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, আমাদেরকে সংবাদ দিলেন আন বাদইল খালকে হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম। জানো বাবা আদমের পূর্ব থেকে শুরু করে যতক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বর্ণনা দিতে আরম্ভ করলেন, বলতে থাকলেন বাবা আদমের যুগ থেকে শুরু করে কতটুকু পর্যন্ত, বলে শুধু দুনিয়া নয় আলমে বারজাখ কবর সম্পর্কে বলল, শুধু আলমে বারজাখ নয় কিয়ামতের ময়দান সেই সম্পর্কে বলল, শুধু কিয়ামতের ময়দানে নয় মিজান ফুলসিরাত হাসর নাসর সব বলে দিলেন। কতটুকু বললেন, বলে জানো আমাদের সকলকে নাম ধরে ধরে সবাইকে বলে দিলেন। কি বলে দিলেন? হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, কে 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 জান্নাতে যাবে নবী সেটা সহ বলে দিলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? সে খালি কি হবু বনফুত কত চাই তুই ও ডব্লিউ ডব্লিউ হইতে পারিব না, জোরখানা হইতে পারিব না। ইতার ফিট ডস আছে, ফিট ডস আন্ডাজারি কি ডস ফিট ডস ইবে মরি যাবে রাগো দিবে যে মরিতে মারি ফেলে বিবাহ কই না পারে, ঠিক কি না? কিন্তু আমার নবী কে কে জান্নাতে যাবে তার নাম সহ সব বর্ণনা করলেন। ওয়া আহলুন নার মানাজিলাহুম, কে কে জাহান্নামে যাবে সেটাও মুস্তাফা বলে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে কি নাই? তাহলে কেউ যদি বলে নবীর ইলমে গায়েব নাই, আমি বলবো তোর সাথে আমার কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে আজকের এই দলিলের আলোচনা কি বলে? আপনারা তো এখানে এসেছেন, এই এখানে যারা আসছেন কেউ যদি আপনাকে দলিলও দেয় যে নবী ইলমে গায়েব জানে না, আপনারা কখনো মানবেন? আজকে যেই দলিলগুলা দিচ্ছি এই দলিলগুলো এই কারণে দিয়ে যাচ্ছি যাতে কেউ আপনাদেরকে সুন্নিদেরকে কমজোর না ভাবে। আরেকটি হাদিস শরীফ শুনেন, বুখারী শরীফ কিতাবুল কদর, মুসলিম শরীফ কিতাবুল ফিতন, তিরমিজি শরীফ কিতাবুল ফিতন এবং আবু দাউদ শরীফ কিতাবুল ফিতন, মিশকাত শরীফ কিতাবুল ফিতন অধ্যায়ের মধ্যে হাদিস খানা আছে। কি বলতেছেন? বেনা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফজর ওয়াস সাঈদ আল মিম্বার, আমার নবী ফজরের নামাজ শেষ করলেন এবং মিম্বরে বসলেন। মিম্বরে বসার পরে ফাখাতাবনা, আমাদেরকে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। হাত্তা হাদরাতিজ যোহর, যোহরের ওয়াক্ত হয়ে গেল। ফানাজালা, নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, যোহরের নামাজ পড়লেন। সুম্মা সাঈদাল মিম্বার, এরপরে নবী আবার মিম্বরে উঠলেন যোহরের নামাজ পড়াইয়া। ফাখাতাবনা, নবী আমাদেরকে আবার খুতবা দেওয়া আরম্ভ করলেন। হাত্তা হাজরাতিল আসর, আসরের ওয়াক্ত হয়ে গেল। সুম্মা নাজালা, নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, তিনি আসরের নামাজ পড়লেন। সুম্মা সাঈদাল মিম্বার, তিনি আবার
আবার মিম্বরের মধ্যে উঠলেন, উঠার পরে ফাখাতাবনা, তিনি আবার খুতবা দেওয়া আরম্ভ করলেন। হাত্তা গারাবাতিশ শামস, সূর্য ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। ফাআখবারনা, আমার কামলিওয়ালা নবী মিম্বর থেকে নেমে নামাজ আদায় করে আমাদেরকে খুতবা দিয়ে শোনাতে থাকলেন। আচ্ছা বলেন তো, ওয়াজ শুরু হয়েছে কখন? ফজরের নামাজে, আর ওয়াজ চলাতে মাগরিব ফারেক হইবি। সুবহানাল্লাহ। আর হইলে হইতাম তো হুজুর তোমার ওয়াজ উন্নয়ন হইতো না, তুই যাও। কিন্তু সাহাবারা কি বে আদব না বা আদব? বা আদব, বে আদব। রাসূল যতক্ষণ খুতবা দিচ্ছে সাহাবারা ততক্ষণ বসে বসে খুতবা শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না? খুতবা শোনার পরে হাত্তা গারাবাতিশ শামস ফাআখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ক্বালা ফাআল্লামনা ওয়া আখবাসনা। আমার কামলিওয়ালা নবী বলেন, জানো এই পর্যন্ত যে খুতবা দিলেন, সাহাবী বলতেছেন রাসূল পাক পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুতবার মাধ্যমে সব কিছু বলে দিয়েছেন। যার ব্রেন ভালো সে মনে রাখতে পারছে, আর যার ব্রেন ভালো না সে মনে রাখতে পারে। তাহলে এইটা যে বললেন নবী, এটা ক্ষমতা কি? এলমে গায়েব বলেন না, এলমে গায়েব। তাহলে নবীর এলমে গায়েবকে যারা অস্বীকার করবে, আমার মতে তাদের ঈমান তো নাই, তারা কাফের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। কারণ এলমে গায়েব, এটা কেন বলি? নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে তুমি তো নবী মানো না, ঠিক কি না? তাহলে নবীর এই এলমে গায়েব আমরা যারা সুন্নি, আমরা কি শুধু মুখে মানি না, অন্তরেও মানি? শুধু কি তাই? শুধু তাই নয়, এলমে গায়েব শুধু নবীর কাছে নয়, এলমে গায়েব ওলির কাছেও। জোরে বলেন না? আল্লাহ দিয়েছেন নবীকে, নবী দিয়েছেন ওলিকে। সুবহানাল্লাহ বলেন না? কেন আল্লাহ নবীকে দিলে ওলিকে দিতে পারে না? আল্লাহর কি ক্ষমতা নাই? এই যে গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম কোথায়? মক্কায়। পাসপোর্ট ভিসা সব হারাইয়া ফেলছে, কাঁদতেছে। সিটেগাঙ্গের সহজ সরল মানুষ, গ্রামগঞ্জের মানুষ সহজ সরল না, আর মক্কা শরীফে বসে বসে কাঁদে আর ভয়ে কাঁপতেছে। কারণ চোর তো সব নিয়ে গেছে। আজকে সৌদি আরব ধনী, কিন্তু আগে সৌদি আরবের মানুষেরা যাকাত নেওয়ার জন্য বাংলাদেশে আসতো। কোথায় আসতো? বাংলাদেশে। তখন যারা সৌদিয়া যখন তেলের খনি পাইল, মাটির থেকে তেলের খনি তোলা আরম্ভ করলো, তখন তারা পয়সা দিতেছে। আগে এরা বাংলাদেশে আসতো, আর এরা ডাকাতি করতো। কিছু মানুষ ছিল, আর ডাকাইতুন তো সারা যায়, এই ডাকাইতুন সারানো যায়। গৌসুল আজম মাইজভান্ডারের গোলামের কোমরে বেল্ট কেটে টাকা পয়সা পাসপোর্ট যা আছে সব। এখন পুলিশকে যায় হদা বাজে আর পাসপোর্ট গিয়ে ইতে ইতে আরবি বুঝা দিতে সিটিংয়ে, বুঝেন না? এখানে বলে সোরাতা, সোরাতা মানে পুলিশ। পুলিশ কিছু বুঝে না, খেতে তো কাঁদে, কোনো ফায়দাই। হঠাৎ করে খেয়াল পড়লো, হায় হায়, আমি তো ফটিকছড়ির জমিনের মানুষ, আমার তো একজন মুর্শিদ আছে, তার নাম হযরত আনু ফকির। তিনি ওই মক্কা শরীফ থেকে হঠাৎ করে অন্তরের ইশকের আওয়াজ দিয়ে ডাক দিলেন, ওরে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাইজভান্ডারি। ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী। রক্ষা করো মাইজভান্ডারি, তোমার দরবার হতে অদম গেলে শূন্য হাতে। মওলা তোমার দরবার হতে, ওরে গোলাম গেলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো,
কার নামে কলঙ্ক জারি, রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলেন। আয় বালা করি নোয়াবির যতন রক্ষা করো হইলে তোরা জুলতা বাসি নিবে না, তোরা হবে দেখো বলতে ঘুম যাইতে খরচ জেনারেটর চালু দিবার বন্ধ হইব না। কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারি ফটিকছড়িতে, গোলাম হচ্ছে মক্কা শরীফে। ডাক দেওয়ার দেরি, গোলামের ডাকে সারা দিতে গৌসুল আজম মাইজ ভান্ডারি দেরি করে নাই। উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ। এটা কি বলে? এটা মুস্তাফার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, ইলমে গায়েবের ক্ষমতা। আর শুধু ক্ষমতা নয়, কেমন ক্ষমতা ছিলেন? ফটিকছড়িতে চলে গেলেন মক্কায়, গোলামের হাতে একটা মোমবাতি ধরে বলে বেটা রো না মত, কান্না করিস না, मैं तो आ गया, আমি তো চলে আসছি। क्या हुआ मुझे बता हजरत, मेरा पासपोर्ट वीसा गुम हो गया, मेरा पैसा भी गायब हो गया, डाकू ने सब कुछ ले लिया, मैं कैसे चाटगाम जाऊंगा। हजरत किबला ने कहने लगा बेटा ये मोम को पकड़, ए मोमबत्ती धर। हजरत मोमबत्ती जलाया दिलेन, बोलेन रोशनी की तरफ नजर कर, आलोर दिके नजर कर। कान में फूंक दिया इसमें आजम, कानेर मध्य इसमें आजम बोले दिलेन, ये जब सामने की तरफ चल, ए जिकिरटा कर, सामने दिके जा। एक कदम, दो कदम, तीन कदम, चार कदम, पांच कदम, छह कदम, 7, 8, 9, 10। जब 10 कदम दिया वो कह रही है ये रोशनी की तरफ नजर कर रही हूँ, এই রোশনির দিকে নজর করতেছি। 10 কদম হাঁটলাম, হেঁটে কি মক্কা থেকে চট্টগ্রাম আসা যাবে? যখন রোশনি থেকে নজর হাঁটাইলো দেখে আল্লাহু আকবার কবীরা, গোলাম ছিল মক্কায়, হযরতের এক নজরে 10 কদমে নিয়ে আসলো চট্টগ্রামের জমিনে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা কি ওলি আল্লাহর ইলমে গায়েব, অদৃশ্য ক্ষমতা। অদৃশ্য ক্ষমতা না থাকলে উনি তো ওলি হতে পারবেন না, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে আমার নবীর ইলমে গায়েব আছে কি নাই? ওলি আল্লাহর আছে কি নাই? এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিজানিন। এই দুনিয়ার মানুষ আমার নবী ইলমে গায়েবের কথা বলতে কৃপণতা করে। আমার নবী কৃপণ নয় তোমার মতো খান্ডাস ডব্লিউ। আমার নবী ইলমে গায়েবের কথা কৃপণতা করে না। এই জন্য ইমাম হুসাইন শহীদ হবেন, এটা 60 বছর আগে আমার নবী বলে গিয়েছেন। ইমাম হুসাইন কোথায় শহীদ হবেন তার মাটিও এনেছেন, রাসূলের বিবি জানের হাতে দিয়েছেন। আবার কোন বিবি? আমার রাসূলের ওই বিবির হাতে দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর তো 11 জন বিবি ছিলেন। কোন বিবি এতদিন পর্যন্ত বেঁচে থাকবে? আচ্ছা আগামী কাল পর্যন্ত বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? আমার নবী এমন বিবির হাতে, তিনি ওই কারবালার মাটি দিয়ে গেলেন যিনি কারবালার ঘটনা পর্যন্ত জিন্দা থাকবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে ইলমে গায়েবকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। ক্ষমতা শুধু নবীকে নয়, ওলিকেও দিয়েছেন কে?